আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট অলমোস্ট 25 পয়েন্ট প্লাস হইলেও টার্নওভারটা কিন্তু কমেছে। আপনারা দেখেছেন গতদিন টার্নওভার ছিল 963 কোটি টাকা, বাট 30 কোটি টাকার মতো কম হয়েছে। আজকে 933 কোটি টাকা লেনদেন হয়েছে। এই অবস্থাতে মার্কেট কোন পর্যন্ত যেতে পারে, এই বাড়ার যে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে এবং ভলিউমটা বাড়াটা কতটুকু জরুরি, এই সমস্ত বিষয় নিয়ে শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরেই বেজ করে এবং খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। আর আলোচনার প্রথমেই আমি প্রতিদিনের মতোই দেখাইতে চাই যে আজকে ক্যান্ডেলের চেহারাটা কেমন হলো এবং এই অবস্থানে এই ক্যান্ডেল হলে পরের দিন কী হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনারা জানেন কুইক ডিসিশন অর্থাৎ আগামীকালকে কি ঘটনা ঘটতে পারে এই ব্যাপারে যে তিনটা আলোচনা করা হয়, এর মধ্যে একটা হলো ক্যান্ডেলের চেহারা এবং তার অবস্থান, সেকেন্ডটা হলো ভলিউম এবং হিস্টোগ্রামের বার। আর একটু সময় দিয়ে যারা একটু দেখতে চান কি হতে যাচ্ছে তাদের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখানো হয় আর দুইটা ইন্ডিকেটর মিলে একটা সাইট, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এবং ম্যাকডি। তো প্রথমে যদি শুরু করি, আপনার আজকের ক্যান্ডেলের চেহারাটা দেখতে পাচ্ছেন, উপরে শ্যাডো বেশি, বডি কিন্তু তার তুলনায় কম। তো সুতরাং এটা ইনভার্টেড হ্যামার এখানে হয়ে গেছে অলমোস্ট। এই ছোটো করলে একটু দেখতে পারবেন ইনভার্টেড হ্যামার। এই যে ইনভার্টেড হ্যামার দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে এটি কিন্তু এখানে দুর্বল ক্যান্ডেল হিসেবে সাব্যস্ত হয়। আপনারা জানেন এর আগে একটা ভিডিওর মধ্যে এই ক্যান্ডেলের দুর্বল এবং সবল, মানে মারুবুজু ক্যান্ডেল হয় কি না আরও দুর্বল হয়ে যায় তার একটা ক্যালকুলেশন বলছিলাম। যদি বডিটা 2 ভাগ হয় আর শ্যাডোটা 1 ভাগ হয়, টোটাল জিনিসটাকে 3 ভাগে ভাগ করে, তাহলে ঠিক থাকে। বাট যদি 2 ভাগই শ্যাডো হয়ে যায় আর 1 ভাগ যদি বডি থাকে তাহলে কিন্তু সেটা ইনভার্টেড হ্যামারের মধ্যে পড়ে এবং এইখানে এটা দুর্বল ক্যান্ডেল হিসাবে সাব্যস্ত হয়। তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সেটি হয়ে গেছে। এই বডিটা যদি আরেকটু উপরে ক্লোজ দিত এইখানে তাহলে কিন্তু সবচেয়ে ভালো হতো, 850-এর আশপাশ। সেটা কিন্তু হয়েছে মাত্র 829, 5829 অবস্থান করতেছে। যদিও এটা হাই উঠছিল আপনারা দেখছেন 5865-তে, তো 65-তে উঠে 29-এ ক্লোজ দিয়েছে। আর গতকালকে ক্লোজ ছিল আপনারা জানেন 5804। তো যাই হোক, এখানে ক্যান্ডেলের চেহারাটা ইনভার্টেড হ্যামার হয়ে গেছে এবং দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে যেহেতু ইনভার্টেড হ্যামার, তো ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেছে। ওকে, এখন ভলিউম আপনারা প্রথমে যেটা বললাম গতকালকের চেয়ে সামান্য বাড়ছে। আজকে যদি গতকালকে যে বাড়াটার ধারাবাহিকতা রাখছিল গত পরশু দিনের সাথে কম্পেয়ার করলে, এরকম যদি আজকেও 963 কোটি টাকার জায়গায় 1000-এর উপরে কিছু হইতো তাহলে কিন্তু এটা আরেকটু বেশি পজিটিভ হইতো, ভালো হইতো। যদিও এইখানে মেজারমেন্টের মতো ভলিউম দিয়ে তেমন কিছু নাই। আর একটা জিনিস হচ্ছে সেটা হলো হিস্টোগ্রামের বার। এটি কিন্তু খুবই পজিটিভ, আপনারা দেখতে পাচ্ছেন ক্রমান্বয়ে আজকে 3 দিন ধরে এই বারটা ছোট হচ্ছে এবং হালকা হচ্ছে। তো এটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু এটি ভালো। এই ছিল 3টা জিনিস। আর একটা হলো 2টা ইন্ডিকেটর। প্রথমেই মুভিং অ্যাভারেজ দেখেন, গতকালকেই কিন্তু মার্কেটের যে প্রাইস এখন 5829, এইটি কিন্তু গত দিনই আপনার মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু যেখানে দেখতে পাচ্ছেন 5786, এইটার উপরে উঠছে। গত দিনই আপনার মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী এই ইন্ডিকেটরটি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিয়েছে গতদিন। আরেকটা হলো ম্যাকডি, দেখেন একটা হলো ব্লু রেখা আর একটা অরেঞ্জ রেখা। ব্লু রেখাটা যদি অরেঞ্জ রেখার উপরে যায়, ক্রস করে যদি উপরে যায় তাহলে কিন্তু ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল হবে। আর যদি ব্লু রেখাটা উপরে থাকা অবস্থায় ক্রস করে নিচে নামে তাহলে কিন্তু সেটা সেল সিগন্যাল হবে। এর আগে যে সেল সিগন্যাল দিয়েছিল এখানে আপনাদের হয়তো মনে আছে, ওই ডেটটাও যদি একটু বলে দিয়ে বিগিনারদের জন্য 21 তারিখ। তো এই অবস্থায় এখন আপনারা জানেন লিডিং ইন্ডিকেটর বা ল্যাগিং ইন্ডিকেটর যেটাই হোক না কেন, কম্পারেটিভলি মুভিং অ্যাভারেজ একটু আগে আসে সিগন্যালটা, বারবার আমি বলি, বাট ম্যাকডি কিন্তু আর একটু ডিলেতে আসে। তবে উপরে
একবার উঠলে অর্থাৎ ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দিলে বা সেল সিগন্যাল দিলে সেটি কিন্তু নিচেই মানে সেলের মধ্যেই কিছুদিন কন্টিনিউ করে, আবার বাই সিগন্যাল দিলে সে বাইয়ের মধ্যেই কিছুদিন কন্টিনিউ করে, হঠাৎ করে বেড়ে যায় না। সুতরাং ওইটা একটু ডিলে হলেও একটু এভাবেই থাকবে সেইটা তখন আশা করা যায়। তো এই ছিল। আরেকটা হলো রেজিস্ট্যান্স আপনারা জানেন বর্তমানে মার্কেটের যেটা সেটা হলো 5,962, মার্কেটের এখন অবস্থান 5,829, যদিও 65-তে গেছিল, অর্থাৎ এই রেজিস্ট্যান্স অনুযায়ী কিন্তু আরও 100 পয়েন্টের মতো অলমোস্ট পিছনে আছে। তো এখন দেখি যদি ছোটোখাটো কোনো কারেকশন হয়ে ঘুরে যায় সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট আপনারা জানেন একটানা বাড়ার চেয়ে কারেকশন হয়ে ঘুরে গেলে সেটি কিন্তু আরও বেশি শক্তিশালী মজবুত হয়, মার্কেটের জন্য ভালো হয়, কনফিডেন্সও বেড়ে যায়, তখন ওইরকম অনেক আইটেমও কিন্তু বাই করার জন্য পাওয়া যায়। তো সেটাই এখন দেখার বিষয় যে এই রেজিস্ট্যান্সটা কীভাবে বিহেভিয়ার করে। এটা এর আগে যদি একটানা চলে যায় ওইখানে গিয়ে আপনার রেজিস্ট্যান্স অনুযায়ী অনার করে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। আর এই মুহূর্তে সাপোর্ট নিয়ে আলোচনার তেমন কিছু নাই। সাপোর্ট হিসাবে এখন যেটা অবস্থান করতেছে এখানেই 5,600-র আশপাশ। তো এই ছিল আজকে মার্কেট নিয়ে আলোচনা। 3টা জিনিস, ক্যান্ডেলের অবস্থান, হিস্টোগ্রামের বার এবং ভলিউম, 2টা ইন্ডিকেটর এবং রেজিস্ট্যান্স। আশা করি বুঝতে পেরেছি। যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তাদের জন্য শুধুমাত্র আমি একটু মেনুতে ক্লিক করলাম, এরপর স্ক্রিনারে ক্লিক করলাম, ডিফল্ট স্ক্রিনারে ক্লিক করলাম। এখন যেইগুলি মার্কেট ভালো অবস্থায় বেশি কার্যকরী হয় আপনারা জানেন, সেটি হচ্ছে এনগালফিং, অর্থাৎ গতকালকে হাইয়ের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। গতকালকে ক্যান্ডেলটা লাল ছিল, বাট গতকাল যে হাই উঠছিল সেটার উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে, সে হচ্ছে এই লিস্টটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে গতদিন আমি একটা দিয়েছিলাম যেটা বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে যেগুলি ক্লোজ হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট আসছে আজকে মাত্র 4টি। তো এটি কিন্তু মোটামুটি এই মার্কেটে খুব ভালো কাজ হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন আমি এখানে যদি গতকালকে এখানে রেজাল্ট কোনগুলি আসছিল সেটি একটু দেখাতে চাই, তাহলে দেখেন গতকালকে এই বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে ক্লোজ করেছিল গতকালকে। দেখেন এই 2টা স্টক, ইনভাইট টেক্সটাইল এবং ওয়ালটন, আজকে কিন্তু এই 2টাই বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যদি দেখতে চান যে গত পরশু দিন এখানে 2 দিন, তাহলে কোনগুলি এই বুলিঞ্জার ব্যান্ডের উপরে আপার ব্যান্ডের উপরে ক্লোজ করেছিল সেটিও কিন্তু 2টা আসছিল। দেখেন সেই 2টাও কিন্তু গত দিন না হলেও আজকে কিন্তু আবার বাড়ছে, একটু ওপেন করেও আপনারা দেখতে পারবেন। যাই হোক, তো মার্কেট যদি কন্টিনিউ করে এই রেজাল্টই ভালো হবে, আবার লিস্টটাও ছোট হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই পছন্দ করতেও সহজ হয়। আপনারা জানেন মার্কেট ভালো থাকলে এই সমস্ত রেজাল্টগুলো একটু বেশি আসে। যেমন মুভিং আভারেজ 14 দিন অনুযায়ী এই যে 109টা স্টক আসছে, কারণ অনেকগুলি নিচে নেমে গেছিলো, এখন মার্কেট একটু বাড়ার কারণে আপনার এই স্টকগুলিও কিন্তু মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল দিতেছে। তারপরে এমএসিডি অনুযায়ী তখনই 68টা আসছে। সুতরাং এই 109টা 68টা এখান থেকে কিন্তু সিলেকশন করা সবার জন্য সহজ জিনিস না। তো যার কারণে আমি ওইটা কিন্তু দিয়েছি বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ডের উপরে যেটা ক্লোজ হয়েছে। তো ওইটা যদি মার্কেট সাপোর্ট দেয় এবং কন্টিনিউ করে, অর্থাৎ রেলি ধরার ব্যাপারে সবচেয়ে সহজ হয়। যদিও আপনাদের এটা অবশ্যই মনে রাখতে হবে প্রাইসটা একটু বেশি হবে, কারণ আপার ব্যান্ডের উপরে ক্লোজ, তো মিডিল ব্যান্ডকে উপরে ক্লোজ করছে, এরপরে আপার ব্যান্ড 3টা ব্যান্ড বুলিঞ্জার ব্যান্ডের, তো সেক্ষেত্রে প্রাইস তো একটু বেশি হবেই। প্রাইস একটু বেশি হলেও কয়েকটা রেজিস্ট্যান্সও তখন ব্রেকআউট করবে, তখন কিন্তু এটা মার্কেট সাপোর্ট দিলে রেলি করা সম্ভব। কিন্তু মার্কেট যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু এগুলো আবার রিস্কও আছে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই আপনারা ট্রেড আওয়ারে সার্চ দিয়ে এই রেজাল্টটি দেখতে পারেন না। এটি ছিল কিন্তু আজকের জন্য, কালকে আবার নতুন আসবে। তো সুতরাং আমাদের একটা অফারও চলতেছে, আপনারা জানেন 2 বছরের প্যাকেজ, এটা অনলাইনে নাই। 3600 টাকার প্যাকেজ 3000 টাকা নেওয়ার জন্য উপরে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, সার্চ রেজাল্ট এবং বুলিঞ্জার ব্যান্ড সম্পর্কে বিস্তারিত কথা। অন্যান্য সার্চ রেজাল্ট কতটুকু কার্যকরী বা কী অসুবিধা এই জিনিসগুলো ফেস করেই আপনাদের সাথে দেওয়া হলো। আশা করি ভিডিওটি সবার কাছে পৌঁছাইতে পারলে সবাইয়ের উপকার হবে
এজন্য পৌঁছাইতে এবং এই সার্ভিসটি কন্টিনিউ রাখতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।